তেলাওয়াত শুনলে কয়টা লাভ? তিনটা। তেলাওয়াত করলে পাঁচটা লাভ, এটা গত সপ্তাহে আলোচনা হয়েছে। তেলাওয়াত শুনলে কয়টা লাভ? তিনটা। কথা বলেন কয়টা? তেলাওয়াত শুনলে তিনটা লাভ। এক নম্বর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যদি আমার উম্মতের মধ্য থেকে কোন উম্মতের দল মসজিদের মধ্যে বসে, আজকে আমরা এই যে এই মজলিসের মধ্যে যে বসলাম, এই যে মজলিসের মধ্যে বসলাম, ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই মজলিসের মধ্যে বৈশা আল্লাহ তাআলার কিতাব শুনলাম, আল্লাহ তাআলার কিতাবের আলোচনা শুনলাম। ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, আমরা একজনের সাথে একে অপরে পরস্পরে আলোচনা করলাম। এই যে তিলাওয়াত যেগুলো শুনতেছি, আয়াত যেগুলো শুনতেছি, আয়াতের পরস্পর আলোচনা করতেছি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা উত্তর দিতেছেন। এটাকে ওয়ায়াতাদারাসুনা, পরস্পর আলোচনা করে, দারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আপনার নবী বলেন, এই যে মজলিসটার মধ্যে আমরা বসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমতের বারিধারা নাজিল হইতেছে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং রহমত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রাখা হয়েছে। জোরে বলেন না। আর ওয়া হাফফাতহুমুল মালায়েকা, রহমতের চাদর দিয়া ফেরেশতারা, মালায়েকারা আমাদের চারদিক দিয়ে আমাদেরকে বেষ্টন করে রাখছেন। আমাদেরকে কি করে রাখছেন? আমাদেরকে বেষ্টন করে রাখছেন, যেন যাতে করে শয়তানের বাহিনী, যাতে করে ইবলিসের বাহিনী আমাদের অন্তরের মধ্যে আসতে না পারে, ধোঁকা না দিতে পারে, কোরআনের বিরুদ্ধে আমাদেরকে ধোঁকা না দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন, নবীজি বলেন, সর্বপ্রথম যারা মসজিদের মধ্যে বসলো, 2 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াত হলো, 3 নম্বর কোরআনে কারীমের তিলাওয়াতের পরে এটা নিয়ে পর্যালোচনা হলো, আয়াতের পর্যালোচনা হলো, 4 নম্বর ওয়ায়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর রহমতের সাকিনা, রহমতের বারিধারা নাজিল হইতেছে। এরপরে ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের ফেরেশতারা তাদেরকে চারদিক দিয়ে বেষ্টন করে রাখছে। এরপরে কি বলেন? সর্বশেষ বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই যে আমরা বৈশা এখানে কোরআনে কারীমের আলোচনা করতেছি, এই আলোচনার কারণে আল্লাহ তাআলা তার আরশে আজিমের মহল্লায় তার সামনের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, এই যে আমার বান্দারা এখানে আলোচনা করতেছে, কিসের আলোচনা করতেছে? ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে, এই বসার ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। অর্থাৎ বোঝা গেল আল্লাহ তাআলা, আমরা এই যে তাফসীরের আলোচনা শুনতেছি, কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেছি, এই শোনার কারণে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে আরশে আজিমের মহল্লায় প্রশংসা করতেছেন। 1 নম্বর তাইলে লাভ হইল, কোরআনে কারীমের তিলাওয়াত শুনলে আল্লাহ তাআলার প্রশংসা পাওয়া যায়। কার প্রশংসা পাওয়া যায়? 1 নম্বর বোঝা গেল আল্লাহ তাআলার প্রশংসা পাওয়া যায় কোরআনে কারীমের তিলাওয়াত। পারি না, শুনছি। কি করছি? বুঝেন তেলাওয়াত পারি না, শুনছি। আমরা এমন বেত্তমিজ হয়েছি, এমন বেত্তমিজ হয়েছি, মসজিদের মধ্যে নামাজে তেলাওয়াত চলে। আহারে, মোবাইল একটা কিনছে এরকম বড়, সাউন্ড বক্স এরকম বড় সাউন্ড বক্স, আর মোবাইল এরকম বড় একটা। এটার মধ্যে মানুষে তো একটু মসজিদটা দেখলে একটু বন্ধ করে, এই মসজিদটার সামনে দিয়ে যায় আর এত বড় করে সাউন্ডটা লাগায় দিয়ে একেবারে জোরে উচ্চ ভলিউমে, হাই ভলিউমে গান শুনতে শুনতে মসজিদ দেওয়া যাইতেছে। কিন্তু মসজিদের ভিতরে ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করতে পারে না, এমন বেতমিজ হয়েছে। তাইলে 1 নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে কি লাভ? আল্লাহ তাআলা এই তেলাওয়াতকারী যে তেলাওয়াত শুনে তার কি করে? যে তেলাওয়াত শুনে তার কি করে? প্রশংসা করে। 2 নম্বর, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কারি সাহেব কিরাত তেলাওয়াত করে, কোরআনে কারীমের তেলাওয়াত করে,
ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন যে মনোযোগ সহকারে শুনে কি করে? মনোযোগ সহকারে শুনে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এবং চুপ থাকে, মনোযোগ সহকারে চুপ থেকে শ্রবণ করে, মনোযোগ সহকারে চুপ থেকে শ্রবণ করে। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে যে চুপ থেকে শ্রবণ করলো, আল্লাহ তাআলা বলেন এই শ্রবণকারী লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে গেল। তাইলে 2 নম্বর, যে কোরআনে কারীমের তিলাওয়াত শ্রবণ করে সে কি পাইব? আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার রহমত পাইব, রহমত। হ্যাঁ, আল্লাহ তাআলা। তাইলে 1 নম্বর, কোরআনে কারীমের তিলাওয়াত শুনলে কে প্রশংসা করে? 2 নম্বর, কোরআনে কারীমের তিলাওয়াত শুনলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পাওয়া যাবে? প্রশংসা পাওয়া যাবে। এই জন্য দেখবেন নাস্তিক মুরতাদরা চায় না কোরআনে কারীম তিলাওয়াত শুনলে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এক জায়গায় কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা আনআমের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিনের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, যখন মুমিনের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, মুমিনের কি বৃদ্ধি পায়? ঈমান বৃদ্ধি পায়। তাহলে ঈমানও বৃদ্ধি পায় তেলাওয়াত শুনলে। তেলাওয়াত শুনলে কি বৃদ্ধি পায়? ঈমান বৃদ্ধি পায়। যাই হোক, আজকে কোরআনে কারীমের তিলাওয়াত শুনলে দেখবেন গান বাজনা, একটা গান 2 বারের বেশি শুনতে মনে চায় না, সর্বোচ্চ 3 বার 4 বার 5 বার, তারপরে আর ভালো লাগে না, বন্ধ কর, তাই না? বন্ধ কর। কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত এমন একটা জিনিস, একটু দিল লাগায়া শ্রবণ করবেন, অন্তরটা লাগায়া। বিশেষ করে এখন মোবাইলের যুগ, রাত্রে যখন বিছানার মধ্যে শুয়ে পড়েন, বিছানার মধ্যে শুয়ে কোরআনে কারীমের একটু তেলাওয়াত ইউটিউব থেকে, বিভিন্ন জায়গা থেকে কোরআনে কারীমের তেলাওয়াতটা বালিশের সাথে লাগায়া দিয়ে চালায়া দিয়ে শুয়ে দেখেন, চুপচাপ নিরিবিলি কোনো কথা বলবেন না। দেখবেন তেলাওয়াতটা যখন চলবো, অন্তরের মধ্যে কেমন জানি একটা অন্তরটা লাফালাফি করতে থাকবো। এই যে লাফালাফিটা করবে, এটা হলো আপনার ঈমানটা বাড়তে থাকবে। কোরআনে কারীমের তেলাওয়াত মানুষের যে অন্তর, এই অন্তর যদি আলো ছাড়া ধ্বংস হয়ে যায়, অর্থাৎ অন্ধকার হয়ে যায়, কোরআনে কারীমের তেলাওয়াত অন্ধকারের মধ্যে আলো জ্বালায়া দিবে। অন্ধকার অন্তর, গুনাহ করতে করতে জীবন শেষ, তারে একটা নিরিবিলি কোরআনে কারীমের তেলাওয়াত কিছুদিন শোনান, দেখবেন অল্প কিছুদিন তেলাওয়াত শোনার পরে একটা সময় এই মানুষটা মসজিদের মধ্যে চলে আসবে। সে তার জীবনকে পরিবর্তন কইরা আলো দ্বারা, আল্লাহ তাআলার রহমত দ্বারা সে নিজেকে পরিবর্তন করে ফেলবে। তাইলে 1 নম্বর, কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করলে কি লাভ? বলেন, আল্লাহ তাআলার কি পাওয়া যায়? 2 নম্বর, কোরআনে কারীমের তিলাওয়াত শুনলে কি লাভ? রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়া যায়। 3 নম্বর, কোরআনে কারীমের তিলাওয়াত যে করবে তার হেদায়েত, তার রাস্তা, হেদায়েতের রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে, সে সহজে হেদায়েতের রাস্তা পাওয়া যাবে। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? আমরা কোন পথে চলতে চাই? সিরাতে মুস্তাকিমের পথে। সিরাতে মুস্তাকিম কি? সহজ সরল পথ, একেবারে হেদায়েতের পথ। বনি ইসরাঈলের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় এই কোরআন, যেই কোরআনের তিলাওয়াত শুনবো, এটা হেদায়েত করে সেই পথের দিকে। নিশ্চয় এই কোরআন, এটা সেই পথের দিকে হেদায়েত করে যা শ্রেষ্ঠ সরল ও সুদৃঢ়, যা শ্রেষ্ঠ পথ, সরল, একদম সহজ, একদম সহজ সরল এবং সুদৃঢ়।
এটার মধ্যে কি মজবুতি। এই পথ মানে এই পথ হলো জান্নাতের পথ, এছাড়া কোনো পথ, এছাড়া আর কোনো পথ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈদ। একটা রাস্তা হইল জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। একটা রাস্তা জাহান্নামের রাস্তা, তো এটা বুঝি, এটা হলো তার আলোচনা করার দরকার নেই। জাহান্নামের আলোচনা যেখানে আসবে সেখানে বলবো। আর জান্নাতের রাস্তা, তাহলে এই জান্নাতের রাস্তা হইল ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই এই কোরআন হেদায়েত করে সেই পথের দিকে যেই পথ সুদৃঢ়, যেই পথ শ্রেষ্ঠ, সরল এবং সুদৃঢ়, এই পথের দিকে এই কোরআন কি করে? হেদায়েত করে, পথ প্রদর্শন করে। তাইলে এরপরে আল্লাহ তাআলা বলেন ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আর এই পথ যারা অবলম্বন করলো, যারা তেলাওয়াত শুনলো, অর্থাৎ 1 নম্বর তেলাওয়াত শোনার মাধ্যমে আমি সরল পথের হেদায়েতের পথের অনুসারী হইলাম। যারা হেদায়েতের পথে অনুসারী হইল এবং সৎ কর্মপরায়ণদের জন্য ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত, যারা সৎ কর্মপরায়ণশীল তাদের জন্য সুসংবাদ। কিসের? আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা বড় বিশাল সুসংবাদ, বিশাল প্রতিদানের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কোরআনে কারীমের এই তিলাওয়াত শুনলে 3 নম্বর কি লাভ হইব? হেদায়েতের পথ। হেদায়েতের কি পাওয়া যাবে? হেদায়েতের পথ পাওয়া যাবে। 3 নম্বর কিসের পথ পাওয়া যাবে? হেদায়েতের পথ পাওয়া যাবে। অন্য আয়াতে সূরা জুমার 18 নম্বর আয়াতের মধ্যে বলে, সূরা জুমার আয়াত 18 নম্বর, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ইয়াত্তাবিউনা আহসানাহু, যারা মনোযোগ সহকারে কথা শুনে, কথা মানে কোরআনে কারীম শুনে। মুফাসসিরিন কিরাম লিখেন যারা কাওলা শব্দের অর্থ করছেন কোরআনে কারীম, অর্থাৎ কওল কথা, কওলুন অর্থ কথা, ক্বালা ইয়াকুলু এখান থেকে কওলা। তাহলে কওল যারা এই কথা শুনে, কিসের কথা? কোরআনে কারীমের কথা। কিসের কথা? কোরআনে কারীমের কথা। যারা মনোযোগ সহকারে আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ইয়াত্তাবিউনা আহসানাহু, এরপরে তার মধ্যে যেটা ভালো, অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে যেটা ভালো, যেই ভালোর পথে চলতে বলা হয়েছে, এই পথের মধ্যে যা উত্তম এটার অনুসরণ করে। কি করে? 1 নম্বর আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, কোরআনে কারীমের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনে। ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু, এবং যেটা আপনার ভালো উত্তম এটার অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। উলাইকাল্লাযী হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কি দান করেন? তাইলে হেদায়েত পাওয়ার জন্য কিসের তেলাওয়াত শুনতে হবে? কোরআনে পাকের তেলাওয়াত শুনতে হবে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ তাআলা বলেন যারা হেদায়েত প্রাপ্ত হইল এরাই বুদ্ধিমান। এরা কি? বুদ্ধিমান। মানে বুদ্ধিমান হলো বুঝেন, একটা হইলো আমি আজকে খাইলাম ঘুমাইলাম, আজকে খাইলাম ঘুমাইলাম। আর একজন আজকে খাইলো আগামীকালকের জন্য ফ্রিজে কিছু রেখে দিল। তাহলে বলেন তো, আজকে খাইয়া শেষ করলাম, আগামীকালকে কি আছে জানি না। এটা উদাহরণ দিলাম আর কি। কিন্তু আর যে রাইখা দিল কালকে কোনো কিছুর জোগাড় হয় নাই, ফ্রিজে একটু আসিল ওইটা খাইছে, তাইলে বোঝা গেল যে রাইখা দিছে সে বুদ্ধিমান না নির্বোধ? বুদ্ধিমান, তাই না? ঠিক তদ্রুপ আজকের দুনিয়ায় আমি কিছু রাইখা দিলাম, কিছু কইরা গেলাম আর কিছু রাইখা দিলাম, তাহলে আমি কি? বুদ্ধিমান। আর আমি আজকের দুনিয়ায় খাইলাম ঘুমাইলাম, গরু যেমনে খায় আমিও খাইলাম, কুকুর যেমনে চলাফেরা করে আমিও চললাম,
বেপরদায় বেহায়ার মধ্যে চললাম, আর কিছু রাখলাম না, তাইলে আমি নির্বোধ ছাড়া আর কি কিছু না।